আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد بسم الله الرحمن الرحيم إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। উপস্থিত সম্মানীয় আজকের মুসাল্লিগণ, সর্বপ্রথম প্রশংসা করি তিনার সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে জুমার সালাত আদায় করা তৌফিক এনায়াত করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। दुरूद सलाम बर्षित होक सरकाए कायनात ताजदारे मदीना अहमद मुस्तफ़ा जनाब मोहम्मद रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মুনাফিক। আল্লাহ নবী যাদের কথা সরাসরি বলেছেন জাহান্নামে যাবে, তাদের মধ্যে একদল হলো মুনাফিক। যারা মুনাফিক হবে তারা সরাসরি জাহান্নামে যাবে। এই মুনাফিকের কিছুগুলো আলামত রয়েছে, তাদের কিছুগুলো বৈশিষ্ট্য রয়েছে। যেমন তারা মুমিনদের সাথে হাসি মজাক করবে, রাসূলদের সাথে হাসি মজাক করবে, সাহাবাদেরকে অন্তর থেকে ভালোবাসবে না, আল্লাহর ইবাদতে অলসতা করবে, মিথ্যা কথা বলবে, গান বাজনা শুনবে, আমানতে খেয়ানত করবে, ওয়াদা ভঙ্গ করবে। এইগুলো মুনাফিকের আলামত। এইগুলো সমস্তগুলি যখন একটা লোকের ভিতরে পাওয়া যাবে, তখন বুঝে নিতে হবে যে এই লোকটা একেবারে পাক্কা মুনাফিক। তবে যদি তার ভিতরে সম্পূর্ণ আলামত না থাকে, কিছুগুলো থাকে, একটা দুটো থাকে, তাহলে সে মুনাফিক নয়। তাকে বলা যায় যে সে তার ভিতরে মুনাফিকের একটা আলামত রয়েছে, তবে সে পুরোপুরি মুনাফিক হয়ে যায়নি। সম্পূর্ণগুলো গুণ পাওয়া যাবে, তখন সে মুনাফিক হয়ে যাবে। জিহাদের ময়দানে কারা যাবে? যারা মুমিন হবে তারাই যাবে জিহাদের ময়দানে। মুনাফিক কোনোদিন জিহাদে যেতে চাইবে না। আল্লাহর নবী বললেন জিহাদে যেতে হবে। সাহাবাদেরকে নিয়ে জিহাদের ময়দানে গেলেন আল্লাহর নবী। তার মধ্যে থেকে কিছুগুলো সাহাবা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমার বাড়িতে কাজ আছে, আমার বিবি অসুস্থ আছে, আমার ছেলে অসুস্থ আছে, আমার পেট ব্যথা করছে। এইগুলো কিছুগুলো বাহানা দিয়ে কিছুগুলো সাহাবা যুদ্ধের ময়দান থেকে বাড়ি চলে এসেছে। তো এরা হচ্ছে মুনাফিক। আল্লাহর নবীকে এক কথা বলবে, অন্যজনের সামনে এক কথা বলবে। তারা জিহাদের ময়দানে চলে গেছে, কিন্তু তারা আল্লাহর নবীকে অমান্য করে আবার বাহানা দিয়ে বাড়ি চলে এসেছে। এরাই হচ্ছে মুনাফিক। তো আল্লাহ সূরা বাকারার ভিতরে বলেছেন যে মুনাফিক কারা, ওদের আলামতগুলো কি, তারা কেমন ব্যবহার করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, যারা মুনাফিক হবে তারা মুমিনদের সামনে আসবে, এসে বলবে ক্বালু আমান্না, আমরা নিশ্চয় ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি। মুমিনদেরকে বলবে যে আমরা তোমাদের দলেই রয়েছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন সেই লোকটা মুমিনের কাছ থেকে বেঈমান মুশরিকের কাছে যাবে, তখন তাদেরকে গিয়ে বলবে ক্বালু ইন্না মাআকুম, নিশ্চয় আমরা তোমাদের সাথেই রয়েছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা শুধু মুমিনের সাথে হাসি মজা করার জন্য, ঠাট্টা ইয়ার্কি করার জন্য তাদেরকে গিয়ে বললাম যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। এই
এই লোকগুলো হলো মুনাফিক। রসুলের সামনে এক কথা আর কাফেরের সামনে গিয়ে এক কথা, এরাই হচ্ছে মুনাফিক। দেখবেন যে মসজিদের ইমামকে কিছুগুলো লোক খুব সালাম দেবে, খুব ভালোবাসবে, তাকে বলবে যে আপনার ওয়াজ শুনতে ভালো লাগে, আপনার কেরাত শুনতে ভালো লাগে, আপনার ব্যবহার ভালো লাগে। কিন্তু তাকে আবার দেখবেন যে চায়ের দোকানে গিয়ে আলোচনা করেছে যে সেই ইমামকে কখন মসজিদ থেকে বের করা যায়, অথচ ইমামের সাথে ভালো ব্যবহার করছে কিন্তু বাইরে গিয়ে তার বিরুদ্ধে কথা বলছে। এরাই হচ্ছে মুনাফিক। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন, মান কানা লাহু ওয়াজহানি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াওমাল কিয়ামাতি লিসানানি মিন নার। আল্লাহ নবী বলেছেন, দুনিয়াতে যাদের দুইখানা মুখ হবে রে, রোজ কিয়ামত দিন আল্লাহ তাদেরকে দুটি জিহ্বা দেবে, দুটি রোজ কিয়ামত দিন তাদের মুখ হবে, আগুনের দুটি জিহ্বা দেওয়া হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝতে পারলাম না যে দুইটি মুখ হবে, দুনিয়াতে আবার দুইটি মুখ কাদের হয়? আল্লাহ নবী বললেন, ওরে আমার সঙ্গের সাথীরা, তোমরা কান করে শোনো, দুনিয়াতে দুইটি মুখ হলো, আমার সামনে এক কথা বলবে আর মানুষের সামনে এক কথা বলবে। এই লোকগুলো হলো দুনিয়াতে দুই মুখ, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুনের তাদেরকে দুইটি করে জিহ্বা দেবে। এই লোকগুলোকে দেবে যাদের দুনিয়াতে দুইটি মুখ হবে। এবার দেখেন মুনাফিকের আলামতগুলো। বুখারীতে হাদিসটি রয়েছে, আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে তো মিথ্যা কথা বলবে, তার জিহ্বা দিয়ে, তার জবান দিয়ে মিথ্যা কথা বের হবে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে তখন সে ভঙ্গ করবে। ওয়া ইজাআতু মিনা খান, আর যখন সে আমানত দেওয়া হবে তাকে, তো সে আমানতে খিয়ানত করবে। এই তিনখানা আলামত হলো মুনাফিকের। আরেকটা হাদিসে রয়েছে চারটা কথা বলা হয়েছে, তার মধ্যে এই তিনটি, আর 4 নম্বর হলো ইযা খাসামা ফাজারা, যখন সে জবান দিয়ে কথা বলবে, যখন সে কারোর সাথে ঝগড়া করবে তখন তার জবান দিয়ে, তার মুখ দিয়ে নোংরা কথা বের হবে, জঘন্য জঘন্য ভাষা বের হবে। এই লোকটা হলো মুনাফিক। তো এইগুলো আলামত একটা মুনাফিকের। যে লোকটা মুনাফিক হবে এইগুলো আলামত পাওয়া যাবে। আল্লাহ নবী বলছেন, মালিকুন কাদ্দাম, রোজ কিয়ামত দিন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবে না, তাদেরকে দয়ার নজরে তাকাবেন না, তাদেরকে আল্লাহ মাফ করবে না। তার মধ্যে একটা হলো মালিকুন কাদ্দাব, ওই বাদশাহ, ওই নেতা যে মিথ্যা নেতা, ওই মিথ্যা বাদশাহ, আল্লাহ তাকে পবিত্র করবে না। যতগুলো ইমাম রয়েছে,
যতগুলো মোড়ল রয়েছে, যতগুলো সরদার রয়েছে, সবাইকে নেতা বলা হয়েছে। তাদের ওপরে দায়িত্ব আছে, মানে তারা একটা নেতা। আল্লাহ নবী বললেন ওই নেতাকে পবিত্র করবে না। গ্রামে বিচার হয়েছে, বিরুদ্ধে আলোচনা চলছে, দুইজনের বিচার হয়েছে। মোড়ল সাহেব বিচার করেছে যে অপরাধী হয় সে মোড়লের সম্পর্ক হয়, তার রক্তর সম্পর্ক আছে, সে মিথ্যা বিচার করেছে, মিথ্যা সাক্ষী নিয়েছে, মিথ্যা সাক্ষী নিয়ে বিচার করেছে। ওই নেতাকে আল্লাহ রোজ কিয়ামতের দিন পবিত্র করবে না। তো এক নম্বর গুণ হলো, আলামত হলো যে যখন সে কথা বলবে, মিথ্যা বলবে, বিচার করবে, মিথ্যা বিচার করবে, এই লোকটা ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে সে ওয়াদা ভঙ্গ করবে। তার বন্ধুর কাছে যাবে, গিয়ে বলবে ভাই আমার বিপদ হয়েছে, ভাই আমাকে 5,000 টাকা ধার দাও, আমি অমুক দিনে অমুক সময়ে আমি তোমাকে টাকা ফেরত দিয়ে দেব, আমি তোমার সাথে ওয়াদা করলাম। ওয়াদা করে টাকা ধার নিল, সে সময় পার হয়ে যাচ্ছে, সে দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু সেই লোকটাকে সে টাকা দেয় না, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছে। এই কথাটাই আল্লাহ নবী বললেন, এজা হান্দাদা ওয়া এজা ওয়াদা আখলাফা, যে মুনাফিক হবে রে সে যখন ওয়াদা করবে সে ওয়াদা ভঙ্গ করবে। এইগুলো আলামত পাওয়া যাবে। ওয়াইদাতু মিনা খান, 3 নম্বর আলামত হলো সে আমানতে খিয়ানত করবে। এখন আমি ওয়াজ করে বের হলাম নামাজ পড়ার পর, আপনাদের মধ্যে কেউ আমাকে 500 টাকা দিয়ে বলল ভাই ভাদো মাদ্রাসায় আমার ছেলে আছে, আমার ভাতিজা আছে, আমার ভাই আছে, এই 500 টাকাটা আমানত দিলাম, এই টাকাটা আমার ছেলেকে দিয়ে দেবে, এটা সে আমাকে আমানত দিল, আমি এই টাকাটা 1 পয়সা খরচ করতে পাবো না, যেহেতু আমাকে আমানত দিয়েছে। এই টাকাটা নিয়ে আমি যদি তার ছেলেকে না দিই, আমি যদি তার ভাইকে না দিই, তাহলে আমি আমানতে খিয়ানত করলাম। তো আল্লাহ নবী বলেছেন যারা মুনাফিক হবে রে তারা আমানতে খিয়ানত করবে। তারা করবে, যারা আমানতে খিয়ানত করবে তারাই মুনাফিক। আর আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের ভিতরে, সূরা বানী ইসরাইলের ভিতরে, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, এখানে ওয়াদার ব্যাপারে বলেছেন যে তোমরা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করিও না, ওয়াদা করলে ওয়াদা পূরণ করবে, কেননা আমি আল্লাহ রোজ কিয়ামতের দিন ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করব। আর আমানতে খেয়ানত করবে না। আর 4 নম্বর যেটা আলামত ছিল যে সে যখন কথা বলবে তো তার মুখ দিয়ে জঘন্য জঘন্য নোংরা ভাষা বের হবে, তখনই বুঝে নিতে হবে যে এর ভিতরে মুনাফিকের একটা আলামত পাওয়া যাচ্ছে। এইগুলো আলামত। জাহান্নামে
আল্লাহ জান্নাতও বানিয়েছেন, জাহান্নামও বানিয়েছেন। তবে জাহান্নামটা কত বড়, জাহান্নামটা ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কতটুকু আছে। আল্লাহ একটা বড় পাথরকে ফেললেন, ফেলার পর সেই পাথরটা 70 বছর পর নিচে গিয়ে পৌঁছিল। আল্লাহ নবী সাহাবারা বসে আছেন, বিকট একটা আওয়াজ হলো, অনেক জোরে একটা শব্দ হলো। তো আল্লাহ নবীকে সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা কিসের? আল্লাহ নবী বললেন যে এটা আল্লাহ একটা পাথর ফেলেছে, সেই পাথরটা আজ গিয়ে নিচে পৌঁছালো। তো এটা জাহান্নাম, আজকে যত দূরে গিয়ে পাথরটা পৌঁছেছে সে জাহান্নামটা অত বড় রয়েছে। তাহলে একটা যদি আমরা পাথরকে ওপর থেকে ফেলি, তাহলে 1 মিনিটে সে কতটা নিচে যেতে পারে, 2 মিনিটে সে কত নিচে যেতে পারে, 1 ঘন্টায় কত যেতে পারে, 1 দিনে কত যেতে পারে, 1 সপ্তাহে কত যেতে পারে, 1 মাসে কত যেতে পারে, 1 বছরে কত যেতে পারে, 70 বছরে কত যেতে পারে। 70 বছরে যতটা নিচে যাবে এতটা রয়েছে জাহান্নাম। আর সব চাইতে নিচে থাকবে মুনাফিক। দলিল বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা মুনাফিক হবে তাদেরকে জাহান্নামের সব চাইতে নিচে রাখা হবে, আর তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। মুনাফিককে রাখা হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী বলছেন, আল হায়া ওয়াল ইয়ু শুবাতান মিনাল ঈমান আল বাযা ওয়াল বায়ান শুবাতান মিনান নিফাক। কম কথা বলা আর লজ্জা থাকা এটা হলো ঈমানের অঙ্গ, আর বেশি কথা বলা আর লজ্জা না থাকা এটা মুনাফিকের আলামত। যেমন আমাদের ভিতরে দেখবেন যে যারা দোকানে বসে আড্ডা মারে, যা দরকার ছিল কথার হয়ে গেল, তারপরেও সে অপ্রয়োজনীয় কথা বলে, ভ্যাট করে কথা বলেই যায়, যে কথাটার কোনো দাম নাই, বেশি কথা বলেই যায়। এটা হচ্ছে মুনাফিকের আলামত। আর যার ভিতরে লজ্জা নাই, এটাও হলো মুনাফিকের আলামত। আমাদের ভিতরে দেখেন যে মুসলমান হয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে পেশাব করছে, সে রাস্তা দিয়ে কত মেয়ে, কত ছেলে, কত গাড়ি ছাকরা যায়, তাকে দেখতে পাই, তার ভিতরে কিঞ্চি পরিমাণ লজ্জা শরম নাই। যদি থাকতো সে দাঁড়িয়ে পেশাব করতো না, কিন্তু দাঁড়িয়ে পেশাব করছে মানে বুঝতে হবে তার ভিতরে লজ্জা নাই। আর লজ্জা নাই মানে বুঝতে হবে যে এটা তার ভিতরে মুনাফিকের আলামত। তো কম কথা বলা আর লজ্জা থাকা ঈমানের শাখা, আর বেশি কথা বলা আর লজ্জা না থাকা মুনাফিকের আলামত। এতগুলো জিনিস হচ্ছে মুনাফিকের আলামত। এরপরে কবরে মুনাফিকদের কি অবস্থা হবে? আনাবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বর্ণনা করেন আল্লাহর নবী বলছেন, ইযা কবিরাল মাইয়িত আতাহু মালাকান আসওয়াদান আযরাকান। যখন একটা মানুষ মরণ হবে, মৃত্যুবরণ করবে, আর তাকে যখন কবরে রাখা হবে, 2খানা ফেরেশতা আসবে, একটা নীল একটা কালো,
একটা নাম হলো মুনকার, একটা নাম হলো নাকির। তারা এসে তাকে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রব কি, তোমার রব কে, তোমার দিন কি, তোমার ইসলাম, তোমার নবী কে। সে মুমিন হলে প্রশ্নের উত্তর দেবে। ফেরেশতারা বলবে, বাহ বাহ বাহ, আমরা আগে থেকেই জানতাম যে তুমি প্রশ্নের উত্তর দেবে। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে কবরের মাটিকে যে তুমি 70 হাত দূর হয়ে যাও, 70 হাত বড় হয়ে যাও, আর তাকে তার কবরে আলোর ব্যবস্থা করে দেওয়া হবে, আর তাকে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে দেওয়া হবে, তার কোনো সাজা হবে না। আর যারা মুনাফিক হবে তাদেরকে যখন প্রশ্ন করা হবে, তারা বলবে আমরা জানি না, পৃথিবীর মানুষ যা করত, দুনিয়ার মানুষ যা করত আমরাও করতাম, আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারি না। তখন আল্লাহর পক্ষ থেকে মাটিকে বলা হবে যে তোমরা এক জায়গায় মিলে যাও। দুই দিককার মাটি দুই দিক থেকে এসে মৃত্যু ব্যক্তিকে এমনভাবে চাপ দেবে তার হাড্ডিগুলো আটার মতো গোড়া গোড়া হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই শাস্তি হতে থাকবে। এটা কাদের হবে? যারা মুনাফিক। যারা মুনাফিক তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন হবে। আর মুনাফিক যারা হবে তারা নামাজও আদায় করবে, তারা রোজাও রাখবে। আল্লাহর নবী বলেছেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিন, যারা মুনাফিক হবে তাদের জন্য দুইটি সালাত খুব কঠিন হবে, মিনাল ফাজরে ওয়াল ইশায়ে, ফজরের সালাত এবং এশারের সালাত। যারা মুনাফিক হবে তাদের জন্য কঠিন হবে, তারা অলসতা করবে, ফজরে উঠবে না, এশারের সময় অলসতা করবে। এরা হচ্ছে মুনাফিক। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া, আল্লাহর নবী বলছেন তারা যদি জানতে পারত যে এশারের সালাত এবং ফজরের সালাতের ভিতরে কি নেকি রয়েছে, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে গিয়ে সেই সালাত দুটি আদায় করত। কিন্তু সবাই আদায় করবে, যারা মুনাফিক হবে তারা কিন্তু আদায় করতে পারবে না।